পানাগড় কাণ্ডে উপযুক্ত তদন্ত চেয়ে এবার আদালতের দ্বারস্থ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ, ইফটিজিং এর শিকার হয়েছেন সুতন্দ্রা, এরকমই অভিযোগ করছে পরিবার। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে মেয়েকে মারা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, আজকে সকালবেলায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মার যিনি আইনজীবী রয়েছেন তিনি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এবং করে তারা অভিযোগ করে যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে কার্যত ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে এবং মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে তাকে পিছু মারা হয়েছে, এই ধরনের তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে ইফটিজিং এর ঘটনাও যুক্ত আছে। ফলত ইফটিজিং এর ঘটনাও ঘটেছিল বলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করছেন এবং সেই মর্মে তাদের বক্তব্য হলো যে এই গোটা ঘটনার একটা উপযুক্ত ইনভেস্টিগেশন দরকার রয়েছে এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। তারা কিন্তু এখানে কোনো রকম সংস্থার কথা, অর্থাৎ সেটা এই রাজ্যের সংস্থা হবে নাকি কেন্দ্রীয় সংস্থা হবে, তারা সেই ঘটনার কথা এই মুহূর্তে কোথাও উল্লেখ করেননি। তারা শুধুমাত্র বলেছেন যে এই ঘটনায় তারা উপযুক্ত একটা ইনভেস্টিগেশন হোক সেটাই তারা চান। ফলে সেই মর্মে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছিলেন। ফলে তো এই মামলার দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া আছে সেটা কিন্তু এগোবে। সুস্মিতা, বেশ, ধন্যবাদ সৌভিক। যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন পড়ুয়ারা। আজ বিকেল 4টের মধ্যে কথা বলতে হবে তাদের সঙ্গে। ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর 4 দিন কেটে গেছে। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি অসুস্থ, বিশ্ববিদ্যালয়ে আসছেন না। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, কি বলতে চাইছেন পড়ুয়ারা? কারণ ভারপ্রাপ্ত উপাচার্য তিনি অসুস্থ। এখনো পর্যন্ত এই যে দেখা করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বক্তব্য এসেছে কি? দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাক্ষেত্রে এ রাজ্যে একটা কথা বলা হয় আন্দোলনপুর যাদবপুর। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু গত শনিবার থেকে ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই দিন থেকে শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসা, তার গাড়িতে একজন পড়ুয়ার আহত হওয়া এবং তাকে ঘিরে কিন্তু সার্বিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলনের আঁচ দেখা যাচ্ছে এবং সেখানে গতকাল থেকে তাদের সাধারণ সভার পর একটি জিবি করার পর কিন্তু পড়ুয়ারা সিদ্ধান্ত নেন তারা এইভাবেই প্রশাসনিক ভবনের সামনে বসে থাকবেন। কখনো গানে গানে, কখনো স্লোগানে পড়ুয়ারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। রাতভর তারা বসে রয়েছেন এবং তাদের বক্তব্য আজ বিকেল 4টের মধ্যে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তকে এখানে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে হবে। এখন প্রশ্ন উঠছে সেখানে কি বিষয় আলোচনা হবে। তারা আলোচনা করছেন মূলত শিক্ষামন্ত্রী যেভাবে গাড়িতে ধাক্কা দিয়ে গিয়েছেন পড়ুয়াকে বলে অভিযোগ, তাতে হিট অ্যান্ড রান কেসে মামলা করতে হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং যে পড়ুয়াদের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে তা প্রত্যাহার করতে হবে। গ্রেপ্তার হওয়া ছাত্রকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে হবে এবং যাদের চিকিৎসা চলছে, চিকিৎসাধীন পড়ুয়ারা, তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয়কে। এই দাবি তারা রাখছেন। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা সারা রাত বসে রয়েছেন, কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম কোনো সাড়া পেলেন? তারা কোনো বার্তা পাঠিয়েছেন আপনাদের কাছে? কর্তৃপক্ষ থেকে কোনো রকম সাড়া পায়নি। বার্তা ছেড়ে দিন, এই ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়াও তারা জানাননি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে আজকে 4টে পর্যন্ত আপনারা সময়সীমা বেঁধে দিয়েছেন, কি আশা করছেন, কি উত্তর পেতে পারেন? সহ উপাচার্য তিনিও কি আদৌ আসবেন? সহ উপাচার্যর কথা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে কর্তৃপক্ষের তরফ থেকে সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়া উচিত ভিসিকে। সেই ভিসি তো দায়িত্বহীনের মতো কাজ করছে। আমরা বসে আছি, আজ 4টে অবধি ওনাকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আপনি আসুন, ছাত্রদের সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করুন, এই ঘটনার সুরাহা করুন, কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখতে পাইনি। থেকে বলা হচ্ছে যে উপাচার্য অসুস্থ, তিনি তো ক্যাম্পাসে আসতে পারছেন না। আপনারা কি বিষয়টা একটু গুরুত্ব সহকারে? হ্যাঁ, তিনি অসুস্থ, সেই জায়গা থেকে আমি ওনাকে বলছি না যে মানে উনি এসে এখানে বসে থাকুক, উনি এখানে ওনার শরীর খারাপ নিয়ে ঠায় এখানে দৌড়াদৌড়ি করুক, এটা তো বলা হচ্ছে না। আমি বলছি উনি যা প্রিকশন নিয়ে আসা সম্ভব একবার আসুন, এসে সেখানে দরকার হলে মেডিকেল সাপোর্ট নিয়ে আসুন, এসে আমাদের সাথে এই কথাটা বলুন। ইউনিভার্সিটির অল স্টেক হোল্ডাররা ওনার মুখ চেয়ে বসে আছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল উপাচার্যের মুখ চেয়ে বসে রয়েছেন, প্রয়োজনে মেডিকেল সাপোর্ট নিয়ে আসুন উপাচার্য, এমনটাই বলছেন পড়ুয়ারা। এবং আজ বিকেল 4টে পর্যন্ত একেবারে আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে উপাচার্যকে পড়ুয়াদের তরফ থেকে। তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের আমরা জানি যে 11টা থেকে ক্লাস শুরু হয়, এবার ক্রমশ ভিড়টা বাড়বে, এমনটাও কিন্তু পড়ুয়ারা বলছেন। রাতভর তারা বসে রয়েছেন, কখনো গানে গানে স্লোগানে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। দাবি একের পর এক এখানে রয়েছে, একাধিক দাবি রয়েছে বিভিন্ন দিকে, এবং সেই দিক থেকে কিন্তু অবশ্যই আজ বিকেল 4টে যেদিকে সবাই তাকিয়ে রয়েছে, তারপর বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হতে পারে, এমনটাই কিন্তু পড়ুয়ারা দাবি করছেন।